শ্রাবণ মাস মানেই মহাদেবের মাস। দেবাদিদেব মহাদেবের এই একটি ছোট্ট মন্ত্র স্নানের পরে অথবা রাত্রে ঘুমানোর আগে 28 বার বা 108 বার জপ করলেই পূরণ হবে সকল মনস্কামনা। কেউ কেউ বলেন এই মন্ত্রের নাকি মারাত্মক কার্যকরী ক্ষমতা রয়েছে। ছোট্ট এই মন্ত্র পাঠেই দূর হয় সকল রোগ, শোক, তাপ, পাপ, হয় আর্থিক উন্নতি, সব কাজ হয় সফল। এই মন্ত্রের ঐশ্বরিক ক্ষমতার ফল নাকি পেয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্র। কি সেই কার্যকরী মন্ত্র জানেন কি? তার সাথেই এও জেনে নিন কোন ভগবান শিবের মন্ত্রের কি কাজ ও কিভাবেই বা জপ করলে পাবেন সঠিক ফলাফল। বন্ধুরা, এই সব প্রশ্নের উত্তর জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল শিবপুরাণ। এই পুরাণে মহাদেবের জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে এবং মহাদেব সম্পর্কিত কাহিনীগুলিও বর্ণিত আছে। ভগবান শিবশঙ্কর দেবতাদেরও উপাস্য বলে তাঁর আরও এক নাম হল মহাদেব এবং তিনি সকল দেবতাদের আদি বলেই তাকে দেবাদিদেব নামেও আখ্যায়িত করা হয়। খুব সামান্য পুজোর আয়োজনেই তাকে তুষ্ট করা সম্ভব। বলা হয়ে থাকে মাত্র একটি বেলপাতা পেলেই সন্তুষ্ট হন দেবাদিদেব মহাদেব, কারণ পুজোর উপকরণ নয় বরং মনের ভক্তি তার কাছে প্রধান বিচার্য। দেবাদিদেব মহাদেবের সবচেয়ে কার্যকরী মন্ত্র কোনটি চলুন জেনে নেওয়া যাক। 1. গৃহে সকলের সুস্বাস্থ্যের জন্য। শিবপুরাণ অনুসারে মহাদেবের সবচেয়ে কার্যকরী মন্ত্র হল ওম নমঃ শিবায়। এই মন্ত্রটি রোজ জপ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং অসুখ বিসুখের হাত থেকেও মুক্তি পাওয়া যায় সহজেই। এই মন্ত্র স্নান করে উঠে পরিষ্কার পোশাক পরে জপ করুন 28 বার অথবা 108 বার। অবশ্যই ভক্তিভরে পাঠ করবেন, ফল পাবেন হাতে নাতে। খুব ভালো হয় যদি স্নান করে উঠে 108টি রুদ্রাক্ষের মালা গলায় পরে তারপর একবার করে মন্ত্রটি উচ্চারণ করে রুদ্রাক্ষ স্পর্শ করেন তাহলে। 2. মনের যে কোনো ইচ্ছে পূরণ করার জন্য বা মনস্কামনা পূরণ করার জন্য। মনোবাসনা পূরণ করতে প্রত্যেক দিন দেবাদিদেব মহাদেবের এই মন্ত্র জপ করুন। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। এটি হলো মহাদেবের রুদ্র মন্ত্র। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্ত্র প্রতিদিন জপ করলে ভগবান শিবের কৃপায় মনের সব ইচ্ছেই পূরণ হয় ব্যক্তির। অবশ্যই রাত্রিরে ঘুমানোর আগে ভালোভাবে হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এই মন্ত্রটি হাত জোর করে পাঠ করবেন 28 বার বা 108 বার। 3. আর্থিক সংকট দূরীকরণে। আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে হলে শিব গায়ত্রী মন্ত্র জপ করুন সর্বদা। মন্ত্রটি হল ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। প্রত্যেক দিন জপ করুন এই বিশেষ মন্ত্র। অবশ্যই 3 বেলা এই মন্ত্রটি জপ করতে হবে। প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানায় বসে থাকা অবস্থায় ও স্নান সেরে উঠে এবং রাত্রে ঘুমানোর আগে অন্তত 28 বার জপ করুন এই বিশেষ মন্ত্র। দেখবেন ধীরে ধীরে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটছে। যে কোনো ঋণ থেকেও মুক্তি পাবেন সহজেই, হাতে আসবে প্রচুর অর্থ সম্মান। 4. দীর্ঘ জীবন লাভ করার জন্য। দীর্ঘ জীবন লাভ করতে হলে প্রতিদিন জপ করুন দেবাদিদেব মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র। মন্ত্রটি হল ওম ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয় মহামৃতাৎ। শিবপুরাণ অনুসারে এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী বলেই মনে করা হয়। প্রতিদিন এই মন্ত্র জপ করলে ব্যক্তির অকাল মৃত্যুর ভয় থাকে না
এছাড়া প্রতি সোমবারে এই মন্ত্র বাড়ির শিবলিঙ্গে জল ঢালার সময়ে অবশ্যই পাঠ করুন, এতেও ফল পাবেন হাতে নাতে। 5. বাড়ির শিবলিঙ্গ স্নান করানোর সময় ভগবান শিবের মাথায় দুগ্ধ গঙ্গা জল দেওয়ার সময় পাঠ করুন শিবের এই মন্ত্র। শিবলিঙ্গে জল ঢালার সময় কখনোই পূর্ব দিকে মুখ করে বসবেন না যেন। পূর্ব দিককে মহাদেবের প্রবেশপথ বলেই মনে করা হয়, তাই আপনি পূর্ব দিকে মুখ করে বসলে তা মহাদেবের পথে বাধার সৃষ্টি করতে পারে। খেয়াল রাখবেন, শিবলিঙ্গে জল ঢালার সময় আপনার মুখ যেন সর্বদা উত্তর দিকে থাকে। উত্তর দিক হলো মহাদেবের বাম অংশ। এই দিক দেবী পার্বতীর উদ্দেশ্যে নিবেদিত, তাই উত্তর দিকে মুখ করে শিবলিঙ্গে জল ঢাললে শিব মা পার্বতী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায়। জল ঢালার সময় ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। কিভাবে ভগবান শিবের এই মন্ত্রগুলি জপ করলে দ্রুত ফল পাবেন, চলুন জেনে নেওয়া যাক। মহাদেবের মন্ত্রোচ্চারণের নিয়ম। হাতে রুদ্রাক্ষের জপমালা নিয়ে মহাদেবের এই মন্ত্রগুলি জপ করুন, কারণ রুদ্রাক্ষ মহাদেবের অতি প্রিয়। তিনি নিজেও রুদ্রাক্ষ ধারণ করে থাকেন। মহাদেবের যে কোনো মন্ত্র প্রত্যেক দিন 108 বার জপ করলে জীবনে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। আজ এ পর্যন্তই। জয় দেবাদিদেব মহাদেবের জয় হোক, জয় হোক মাতা পার্বতীর। এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা, আর্থিক সংকট দূর করতে, সমস্ত রোগ ভোগকে দূরে রাখতে এবং শিবলিঙ্গে জল ঢালার সময় কোন মন্ত্র জপ করবেন, এছাড়া মহাদেবের সবচেয়ে কার্যকরী মন্ত্র কি, এই মন্ত্র জপ করার বিশেষ নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনিও যদি আমার মতোই মহাদেবের ভক্ত হয়ে থাকেন তাহলে বলুন হর হর মহাদেব। আর অবশ্যই এরকমই আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।